আসসালামু আলাইকুম। রমজান মাস আমাদের জীবনে একটি বিশেষ সময়, যখন আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। কিন্তু অনেক সময় আমরা না জেনে বা অসাবধানতায় এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের রোজার সওয়াব কমিয়ে দেয়। আজকে আমরা জানব রোজার মাসে কি কি ভুল করা যাবে না। প্রথম ভুল হলো গীবত বা পরনিন্দা করা। রোজা রেখে অন্যের দোষ নিয়ে আলোচনা করা, কারো সম্পর্কে পেছনে খারাপ কথা বলা, এটি রোজার আত্মাকে নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাই এই মাসে বিশেষভাবে জিহ্বাকে সংযত রাখতে হবে। দ্বিতীয় ভুল হলো মিথ্যা বলা। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং সকল প্রকার মিথ্যা ও প্রতারণা থেকেও দূরে থাকা। যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা বলা ছাড়তে পারে না, তার শুধু পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তৃতীয় ভুল হলো রাগ করা এবং ঝগড়ায় লিপ্ত হওয়া। রমজান হলো ধৈর্য ও সংযমের মাস। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, তাহলে বলুন, আমি রোজাদার। রাগকে নিয়ন্ত্রণ করা রোজার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। চতুর্থ ভুল হলো ইফতার ও সেহরিতে অতিরিক্ত খাওয়া। অনেকে সারাদিন না খেয়ে ইফতারে এত বেশি খান যে পেট ভরে যায়, শরীর ভারী হয়ে পড়ে এবং তারাবিল নামাজে দাঁড়ানো কষ্টকর হয়ে যায়। রোজার উদ্দেশ্য হলো সংযম শেখা, অতিরিক্ত ভোজন নয়। পঞ্চম ভুল হলো নামাজে অবহেলা করা। রমজান মাসে কেউ কেউ রোজা রাখেন ঠিকই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে যথেষ্ট মনোযোগ দেন না। অথচ নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। রোজা এবং নামাজ দুটোই একসাথে পালন করা অত্যন্ত জরুরি। ষষ্ঠ ভুল হলো অযথা সময় নষ্ট করা। সারাদিন সোশ্যাল মিডিয়ায়, মোবাইলে বা বিনোদনে সময় কাটানো রমজানের মূল্যবান সময়ের অপচয়। এই সময়টুকু কোরআন তেলাওয়াত, জিকির এবং দোয়ায় ব্যয় করুন। সপ্তম ভুল হলো অপচয় করা। ইফতারে প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাবার তৈরি করা এবং তা ফেলে দেওয়া একটি বড় গুনাহ। আল্লাহ তাআলা অপচয়কারীদের প্রতি মানুষ খুব ক্রোধগ্রস্ত এবং তাদের ব্যক্তি তাআলা অপচয়কারীদের পছন্দ করেন না। তাই প্রয়োজন অনুযায়ী খাবার তৈরি করুন এবং বাড়তি খাবার অভাবীদের মাঝে বিতরণ করুন। অষ্টম এবং শেষ ভুল হলো রোজা রেখে খারাপ কথা বলা বা খারাপ কাজ করা। গালাগালি করা, কাউকে কষ্ট দেওয়া, অশ্লীল কথা বলা, এসব রোজার পবিত্রতাকে ক্ষুণ্ণ করে। রোজা হলো শুধু পেটের নয়, বরং চোখের, কানের, জিহ্বার এবং মনের রোজাও পালন করতে হবে। রমজান আসে বছরে মাত্র একবার। এই মাসটি হলো আমাদের গুনাহ মাফ করানোর, তাওবা করার এবং আল্লাহর কাছে ফিরে আসার সুবর্ণ সুযোগ। আসুন আমরা এই ভুলগুলো এড়িয়ে চলি এবং রমজানের প্রতিটি মুহূর্তকে সর্বোত্তমভাবে কাজে লাগাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন।